প্রিয় দর্শক, শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের মসনদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলেই থাকছে, নাকি পরিবর্তনের নতুন জোয়ারে গেরুয়া ঝড় আছড়ে পড়বে কলকাতায়? গত বুধবার শেষ হলো 294 আসনের মহাযুদ্ধের অন্তিম লড়াই। 93% রেকর্ড ভোটদান, যা স্বাধীনতার পর আর দেখেনি পশ্চিমবঙ্গ। এই নজিরবিহীন জনস্রোত কি চতুর্থবারের মতো দিদির প্রত্যাবর্তন নিশ্চিত করছে, নাকি বিজেপির হাত ধরে আসছে কোনো বড় চমক? 4 মের মহাপ্রলয় দেখার আগে চলুন ভোট নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করা যাক। দ্বিতীয় দফার 142টি আসনে ভোট চলাকালীন ভবানীপুর থেকে কালীগঞ্জ উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। নিজের গড় ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট দেন, তখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে ঘিরে ওঠে নানান স্লোগান। সিআরপিএফের লাঠিচার্জ আর তৃণমূল বিজেপি কর্মীদের পাল্টাপাল্টি জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। একদিকে মমতার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে, অন্যদিকে শুভেন্দুর পাল্টা দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্লোগানে উল্টো হিন্দু ভোটাররা জেগে উঠেছে। এই পাল্টাপাল্টি হুঙ্কারি বলে দিচ্ছে লড়াই এখন ইঞ্চিতে ইঞ্চিতে। এবারের নির্বাচনে ভোট পড়েছে গড়ে 93%-এর বেশি, কিন্তু এই জনস্রোত কার পক্ষে? বুথ ফেরত জরিপ বা এক্সিট পোলগুলো আমাদের এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। ম্যাট্রিক্স এবং পি পার্কের মতো সংস্থাগুলো বিজেপিকে 146 থেকে 175টি আসন দিয়ে এগিয়ে রাখলেও পিপলস পালস এবং এক্সিস মাই ইন্ডিয়া বলছে ভিন্ন কথা। তাদের মতে 177 থেকে 187 আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসই। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পক্ষকে নিশ্চিত বিজয়ী বলার সুযোগ নেই। লড়াইটা একদম কাঁটায় কাঁটায়। তৃণমূলের ভরসা তাদের লক্ষ্মীর ভাণ্ডার বা শ্রী ফর্মুলার সামাজিক সুরক্ষা প্রকল্প। অন্যদিকে বিজেপি বাজি ধরেছে দুর্নীতি, নারী নিরাপত্তা এবং বিতর্কিত 9 মিলিয়ন ভোটার বাতিলের ইস্যুর ওপর। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিশেষ করে মুসলিম এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে জেদ দেখা গেছে, তা কি তৃণমূলের জন্য প্লাস পয়েন্ট হবে, নাকি বিজেপির কৌশলী বাজিমাত করবে? আগামী 4 মে ওই দিন সকালেই পরিষ্কার হবে ভারতের পশ্চিমবঙ্গের আগামীর রূপরেখা। এই লড়াই কেবল দুটি দলের নয়, এটি দুই আদর্শের এক মহাযুদ্ধ। আপনাদের কি মনে হয়, মমতার হ্যাট্রিক নাকি পরিবর্তনের হাওয়া?